আর আমি কি কতটুকু বলেছি, কতটুকু ওর ফ্যামিলির সাথে থাকতে গেছি, সেটুকুন সত্যিকারেই তোমরা জেনে নিও। আমি সত্যি থাকতে চাই না, আর আমি কোনোদিন আর থাকবো না। যার যার ফ্যামিলি শেষে বুঝে নিক, তোমরা যারা ওদের সাপোর্ট করো তারা বুঝে নাও, বা ওদের যারা সাপোর্ট করো তারা বুঝে নাও, আমাকে মুক্তি দাও। আমি ওদের ফ্যামিলিতে থাকতে চাই না, আর আমাকে নিয়ে আর কাদা ছোড়াছুড়ি করিস না। আমি তোর কাছে অনুরোধ করে বলছি, আমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করিস না। আমি তোর কেউ কোনোদিন ছিলাম না, কোনোদিন থাকবো না, কোনোদিন হতে পারি না। যেদিন আবার কোনো ধরনের বড় বিপদ হবে, আমি তো বেহায়া নিলজ্জা, সেদিন ডাকিস। সেদিন এই পর ব্যক্তি, এই কুত্তা মহিলা, একটা বাজে মহিলা সেদিন যায় সবার জন্যই, তো সেদিন যাবে। তার আগে তুই তোর এত বড় চ্যানেল, 3 লাখের চ্যানেল আমি যদি নষ্ট করে দিই, এর থেকে বড় ক্ষতি তো আর কিছু হতে পারে না। আমি এত বড় একটা রাক্ষসী ডাইনি মহিলা, তোদের সব কিছু শেষ করে দিলাম, তোর সংসারটাকে শেষ করে দিলাম, তোর জীবনটাকে তছনছ করে ফেলে দিলাম, তোর মাকে মৃত্যুর মুখে ফেলে দিলাম, তোকে বিষ খেতে দিলাম, তোর বাবাকে বিষ খেতে দিলাম। এর থেকে আর বদনাম কিছু নেই। তো ওপরে ভগবান আছে, সেজন দেখেছে। তুই বলিস তোর মিঠাই আছে, মিঠাই যেন এর সত্যি বিচারটা করে দেয়। এই মিঠাই যেন আজকে আমার মানে মাথায় বজ্রঘাত পালায়, যে আমি যদি তোর ফ্যামিলিকে নাক গলিয়ে থাকি, মিঠাই যেন তার প্রতিবাদ করে। আর কোনটা সত্যি কোনটা মিথ্যে, মিঠাই যেন তার প্রতিবাদ করে। আমি এইটুকুনি মিঠাইকে, যেহেতু তুই ভালোবাসিস, আমিও মিঠাইকে ভালোবাসি, মিঠাই যেন তার প্রতিবাদ করে। এর আগে 1 বছর আগে লাইভে তুই আমাকে অনেক অপমান করেছিলি, সব ভুলে আবার গেছিলাম। আমি বেহায়া নিলজ্জা কুত্তাটাই গেছিলাম। তো আজও আবারও বলছি, তো আমাকে আর অপমান করিস না। ওপরে ভগবান আছে, তাতে যদি আমার কপাল তুই পোড়াস, আমার বউকে তাড়িয়ে দিবি। বলেছিস দিনের পর রাত আসে, বউ চলে যাক, তবু আমার ছেলেকে, আর যদি আমার ছেলের বউ চলে যায়, আর একটা বউ আনবো না, এইটুকুনি তোকে আমি বলে দিয়ে গেলাম। এটাই আমার শেষ কথা। যদি চলে যায়, অপেক্ষা করে বউ বসে থাকবে আমার ছেলে, আর কিছু করবে না। তুই তাতে যদি ওর ফ্যামিলিকে তছনছ করে বলিস, বলবি গিয়ে যে বউকে নিয়ে নেন, আমার ছেলে দেখতে কালো, খারাপ, আমার ছেলের ইনকাম নেই, আর কিছু বলবি, আর কিছু বদনাম দিবি, দেগা, তাতে আমার কিচ্ছু হবে না। জানি তুই কি দিতে পারিস আর কি দিবি, দেগা, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আমি জানবো আমার কপালে যেটা আছে সেটাই হবে। বউ যদি চলে যায়, চলে যাবে, আর বউ যদি থাকার হয় থাকবে। কারো কথা শুনে যদি চলে যায়, চলে যাবে, তাই নিয়ে থাকবো। ছেলেকে, আমার ছেলে তো দেখতে ভালো না, তোদের মতো সুন্দর না, আর নেক্সট বউ আর আসবে না, এটুকুই তুই শুনে নে। এটুকু তুই এই দুর্বলতা বারবার আমাকে ঘামাচ্ছিলি। আমি যদি ফ্যামিলিতে গিয়ে, তোর ফ্যামিলিতে তুই বলে দে কি, তুই 3 মাকে আমি লাইনে নেবো, তুই উকিলের কথা বলছিলি, উকিলকেও আমি লাইনে নেবো, বা তুই লাইনে নে, নিয়ে বলে দে, অফুরন্ত ভাবে বলে দে, তাতে যেন তিথি চলে যায়। তুই বলে দে, বলে দে, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু। আমার যদি নসিবে থাকে তিথি চলে যাবে, চলে যাবে। আর তিথি যদি না চলে মনে করে থাকবে, থাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি টাকার লোভে প্রচুর নিচে নেমে গেছি রে। তুই যেমন টাকার লোভে অনেক অভিনয় করেছিস, আমি টাকার লোভে নিচে নেমে গেছি। তুই টাকার লোভে এখন মুখ থেকে বলি, তাহলে তোর মা বিষ খেয়েছে বলেছিস, তাহলে বলি, তাহলে বলে দিই এবার টাকার লোভে, তাহলে বলবো টাকার লোভ। টাকার বেডে শুয়ে ছবিটাকে তুলেছিস তুই, টাকার লোভ টাকার, আমি এখন বলে দিই, সবার সামনে বলে দেবো। তাহলে কিন্তু আমাকে আর এর থেকে বেশি বিভ্রান্ত করিস না। যদি আমি বলে দিই না, এর আমার থেকে খারাপ তোর কাছে কেউ হবে না। তো ময়দানে যখন আমি নেমেছি, আমি এর শেষ দেখে ছাড়বো কার চ্যানেল। তুই আমার চ্যানেল খাবি, খেয়ে নে, খেয়ে নে, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। খাবি তো? আমি টাকার লোভে নিচে নেমে গেছি। টাকার লোভ তুই আমাকে দিয়েছিস, টাকা, টাকা দিয়েছিলি, টাকার লোভ তুই আমাকে দেখাচ্ছিস। 500 টাকা, 700 টাকা, 1100 টাকা না 1200 টাকা, ওতে কি হবে? হ্যাঁ, টাকা দিয়েছিস এই মাসে 15,000 তুই আমাকে ছি বলছিস? ছি আমরা, আমি ছি, আমি প্রত্যেকটা বলবো এবার, প্রত্যেকটা নাটক তাহলে বলে দিই, প্রত্যেকটা নাটক বলে দেবো, প্রত্যেকটা নাটক। আমার মুখ খোলাস না, প্রত্যেকটা বলে দেবে। তুই তিথিকে নিয়ে আর আমার নামে কি বলবি, যা বলে দেগা, যা। আমার, আমি বলছি তুই বলে দেগা, কিন্তু প্রমাণ দিয়ে বলতে হবে, প্রমাণ তোকে এক এক পিস করে দিতে হবে। আমি তোকে প্রমাণ দিয়েই বলে দেবো, যা বলে দেগা, যা পারিস বলে দেগা। আমাকে আর বলিস না, আমাকে ছি বলিস না। আমি খুব নিচে নেমে গেছি না। ছি, ছি কাকে বলে? তোর নিজের বিবেককে প্রশ্ন কর। সালা জানোয়ার, সেই দিনকে তুই সারা রাত আমার কাছে দিয়ে আমার বাড়িতে রইলি, আবার তুই বলছিস আমাকে ছি, ছি। এইরকম নাটক আমি করি? আমাকে দেখেছিস নাটক করেছি আমি? আমাকে দেখেছিস একটা নাটক? আমার ছেলেকে দেখেছিস, আমার বউকে দেখেছিস, আমার ফ্যামিলিকে দেখেছিস নাটক করা? নাটক কাকে বলে? তুই আমাকে বলছিস দাঁড়া একটু সবুর কর। তুই যখন ছি বলেছিস টাকার লোভ, সব প্রমাণ পেয়ে যাবি,
সব সব এই লাইভে এসেই বলবো, তুই একটু ধৈর্য ধর। আর তুই যদি পারিস আমার সম্বন্ধে বলবি, বলে দে যা। আজকে আমার ছেলে আটকাতে আমাকে পারবে না। আজকে আমার ছেলের কথা আমি কারো কথা শুনবো, ছেলের বউ কারো কথা শুনবো না। সত্যি যেটা সেটাই বলবো, সত্যির জন্য প্রাণ দেবো। যা যা করিস তুই করে নেগা, যা যা পারিস তুই লাইভে আমাকে খিস্তি দিবি দে। আমার ক্ষমতা থাকলে আমি সত্যিগুলো সব বলবো। যা যা, আমার তোরা বলে কেউ ছিলি না আমার জীবনে, আর থাকবি না। তুই যখন বলেছিস এই কথাটা, থাকবি না। আমি চাই না, আমি একাই। যা, আমার যখন টাকার লোভ বলেছিস, বেশ করেছি। টাকার লোভ কার নেই রে? তোর টাকার লোভ নেই? তোর টাকার লোভ নেই? তুই কি করতে ইউটিউব করিস বলতো? তোর টাকার লোভ নেই? তাহলে কেউ ভিডিও একটা আগে ছাড়লে তোর ফেটে গেছিল, একটা ভিডিও একদিনই ছেড়েছিল, তাতে তোর ফেটে গেছিল। তোর লোভ নেই? তোর লোভ নেই? তোর মা রাত 12টার সময় এই ভিডিও করলো, তোর মায়ের লোভ নেই? শুধু আমারই লোভ আছে? আমি তো টাকাই পাইনি, তার লোভ টাকা কেমন যে পায় তা তো জানি না। 500 টাকা আর একদিন 700 টাকা, একদিন 1100 টাকা দিয়েছিস, তার তো জানলামই না লাখ লাখ টাকা কিভাবে পায়। তাহলে আমার কিসের লোভ দেখালি তুই? আমার টাকার লোভ তো তুই দিয়ে গেছিলি, দিয়ে গেছিলি টাকা। আমার মনিটাইজেশনটা তোর মায়ের সাথে ভিডিওটা তো তুই ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারিস। তাহলে টাকার লোভ আমাকে বলছিস? কিসের টাকার লোভ আমার? কত টাকা আমাকে দিয়ে গেছিস? এই টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করে নিয়েছি? হ্যাঁ, তুই আমাকে এই কথাগুলো বলিস? একদম বলছি, একদম আমাকে উল্টাপাল্টা বলিস না। আমি তোকে বারবার বলে দিচ্ছি, সালা দিনের পর দিন তোদের বাড়িতে তোদের উপকারে লেগেছি। তুই আমার উপকারে এক চুল লাগিসনি, এক চুল। তুই স্বার্থ ছাড়া এক চুল লাগিসনি। আমার ছেলের বিপদ একটা হয়েছিল, প্রত্যেকে বাড়ি গেছিল, তুই যাসনি। আর এর থেকে বেশি মুখ খুলিস না আমার কোনোদিন। আমার এক চুল, প্রত্যেকদিন তোদের জন্য আমাকে মোটর সাইকেলে স্ট্যান্ড দিয়ে রাখতে হয়, স্টার্ট দিয়ে, যে তোদের বিপদেই বুঝি তোর মা এক্ষুনি নাটক করে কেঁদে বলবে আমাকে ছুটতে হবে। আমি কিন্তু কোনোদিন তোকে বলিনি যে আয় প্রীতম, তবু বুক দিয়ে আগলে রেখেছিলাম। আজকে তোকে তোর চেহারাটা আমি চিনে নিলাম, তুই টাকার জন্য কত নিচে নেমে যেতে পারিস, চিনে নিলাম। তুই আমাকে বলছিস হ্যাঁ তুই ভয়েস কল পাঠাচ্ছিস তোর ফ্যামিলির সাথে? আমার মরণ হয় না তোর ফ্যামিলির সাথে আমি ক্ষতি রাখতে যাব? আমার মরণ হয় না? হ্যাঁ, তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি নেই? তোর সঙ্গীতাদির সাথে, তোর সঙ্গীতাদির যদি সাহস থাকে তোর সঙ্গীতাদিকে এসে বল, আর তোর শাশুড়িকে বল তোর শাশুড়ির সাথে আমি কদিন সম্পর্ক রেখেছি। তোর বউকেও বল আমি কদিন সম্পর্ক রেখেছি। যা জিজ্ঞেস করে নে। আর তুই বলেছিস স্ক্রিনশট আমার রেকর্ড আছে, তুই রেকর্ডটা দেখ। এই আমাকে ফোন, এই তিথি পারো ফোন চালাতে? চালিয়ে দেখিয়ে দাও সঙ্গীতাদিকে। আমি সঙ্গীতাদিকে আজকে সত্যিকারই ফোন করব, ফোন করে বলবো সঙ্গীতাদি সত্যিকার আপনি, আপনার কাছে প্লিজ জোর হাত করে বলছি আপনি প্রমাণ করে দিন আপনার সাথে আমি কি কি কথা বলেছি। বলে দিন, বলে দিন। আমি আর নিতে পারছি না আমাকে এরকম ভাবে ধিৎকার ছি বলে। সালা মানুষ না জন্তু রে, কিন্তু ভাবে জীবনে ভাবিনি। হ্যাঁ, জীবনে ভাবিনি এরকম ধরনের মানুষ হয়। আরে আমাকে ছিচি না দিয়ে যে ছিচি যাকে দেওয়ার তাকে দিয়েছি। সালা একদিন বেড়াতে নিয়ে গেছে বলে সেই কথাটা শ্বশুর শাশুড়িকে বলে দিয়েছে যে আমি দাদা বৌদিকে নিঃস্বার্থভাবে বেরিয়ে নিয়ে গেছি। পকেটের টাকা দিয়ে বেরোতে নিয়ে গেছিলি, ওইখানে ইয়ে হয়েছে কি যেন বলে, ওর প্রমোশন হয়েছে তাই নিয়ে গেছিস। আমি বলে বেহার মতন ওর কাছে বলি বেড়াতে নিয়ে যাও। আমি এতকালে কোনো দিন বেড়াতে যাইনি রে, জীবনেও বেড়াতে যাইনি, জীবনেও দেখিনি কোথাও বেড়ানো। এই প্রথম বেড়ানোর জীবনে দেখলাম, তো তাই বেড়াতে গেছি। কোনোদিন তো বেড়াইনি, ভিখারি মানুষ তো, খেটে খাই, দিন মজুরি খেটে খাই না, তো বেড়ানো কোথা থেকে যাব বলো? আমি তো একদম গরিব ভিখারি মানুষ। ছি লজ্জার, ছি, মানে টাকার জন্য ওদের বদনাম করে বেড়াচ্ছি, ওদের সংসার খেয়ে নিচ্ছি। তো এরপরে আমার বোন বলবে, আমার মাকে দিয়েও আমি বলাবো যে আমি সত্যিই লুভি কিনা, আর আজ পর্যন্ত আমি জীবনে প্রত্যেকের উপকার ছাড়া অপকার করেছি কিনা। আমার মা বাপ বলবে, যে জন্ম দিয়েছে সে বলবে বাড়ির 6টা ছেলে মেয়ে কেমন, আমি কেমন, তা আমার মা বলবে আপনাদের সামনে। আমার মাকে আমি বলতে এইটুকুনি অনুরোধ করবো, আর এইটুকুনি শুনবেন আপনারা যে সত্যিকে সত্যিবাদী কে মিথ্যে কথা বলছে আর মৃত্যুর সাথে লড়ছে।
ফিনাইলকে ও মৃত্যুর সাথে লড়ছে, আমি যাইনি। সেই সময় ওকে ভিডিও করে বলেছি, ভিডিওটা তুই বন্ধ করলি কেন, তোমার টাকার লোক। মৃত্যুর সাথে ও লড়ছে, আমি তখন ওকে ভিডিওটা করেছি। ওর লোককে দিয়ে ফোন করিয়েছে আমাকে, যেতে ওর পাশে বাড়ি একজন আমায় ফোন করেছে। তো আমি বলেছি আমি যখন আমার জন্য কেউ মৃত্যুর কারণ হচ্ছে, আমি সেখানে যাব না, তাই আমি যাইনি। তো আমি বলেছি তুই আমার ভিডিওটা, হ্যাঁ আমি বলেছি কি রে তুই ভিডিওটা করেছিলাম 3টের সময়, ওর মা বিষ খেয়েছে, ফিনাইল খেয়েছে হচ্ছে গিয়ে সন্ধেবেলায়। তো তখন ভিডিওটা যখনই ও দেখেছে ভিডিওটা ভিউজ খাচ্ছে, তখন ও ফট করে ভিডিওটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলেছে আমার জন্য ওর মা বিষ খেয়েছে। তা আমি ওই কথাটার মধ্যে কি বলেছিলাম, আপনারা আমায় রিকোয়েস্ট করে কমেন্টে লিখেছিলেন মেয়েটাকে বাঁচান, মেয়েটার পাখা লাইট অফ করেছে। সেই কথাটা আমি বলেছিলাম যে সারদা কে বলে পাখা লাইট অফ করে দিয়েছে, গিয়ে দেখতো। আর ও ভাত খায়নি, ওকে সবাই বলছে, ওর মা বলছে ভাত খায়নি, মেয়েটা ওষুধ খায়নি, যাও দিদি একটু গিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে আসো। আমি তাই বোনকে পাঠিয়েছিলাম, আমি যাইনি। আমি বলেছি আমাকে এই কথাটা তোমরা বলছো, তোমরা ওদের ভিডিওতে বলো, আমাকে কেউ বলো না। এই একটা কথা, ভিডিওটা যদি তোমাদের দেখতে ইচ্ছা করে আমি আবার চালাবো। আমি রিকোয়েস্ট করে তোমাদের বলছি, তোমরা দেখবে যে কোনো ওদের বদনাম আছে কিনা। যে এখন আমাকে গেলেই বলবে ওরা কোত্থেকে কে বলেছে, তোকে হাজার প্রশ্ন করবে। আমি এত প্রশ্নের জবাব এই ঘুরিয়ে পিছিয়ে ভাই দিতে পারবো না, এত ক্ষমতা আমার নেই ঘুরিয়ে পিছিয়ে দেওয়ার। আর কেউ গালাগালি দিতে চাওনি, সবাই কিন্তু রিমির বাবাকে আমরা কি গালাগালি দিতে চাইছিলাম আর কি? জীবনেও রিমির বাবাকে গালাগালি দিতে চাইনি, ওরা আমাকে বলেছে, তাই জন্যই তো ভিডিওটা করে দিয়েছিল। এটাই তো মেল কথা। আমি কোনোদিন রিমিকে গালাগাল দিতে চাইনি। ওরাই ভিডিওর চ্যানেল খুলেছিল, আমাকে দিতে বলেছিল, আমি দিয়েছি। এটা আমি এখনো বলছি। আর তোমরা জানি না যে কেন আমাকে এমন ওর কথা ও শুনেছো তোমরা, তো বলছি আমি যদি অন্যায় করে থাকে আমাকে সাজা দিও, আমাকে এইভাবে আর নিচে নামিও না, আর নিচে নামিয়ে না। আর এরপর থেকে ওদের সম্বন্ধে ভিডিও করার মতো মানসিকতা আমার নেই। আমার ফ্যামিলি নিয়ে আমি ভিডিও করব, যদি আমার ফ্যামিলি বেঁচে থাকে বা মানে না কেউ তাড়িয়ে দেয় যদি থাকে, যদি আমি তো ওদের ফ্যামিলি তাড়িয়ে দিচ্ছি, পাল্টিয়ে তাড়িয়ে দিচ্ছি সবাইকে। তো আমার ফ্যামিলি যদি তাড়িয়ে না দেয়, তাহলে থাকলে আমি তাকে নিয়ে ভিডিও করবো। যদি তোমাদের দেখতে ইচ্ছা করে, মাসিমণিকে যদি ভালো লাগে, মাসিমণির সম্পর্কে না, যদি কাকিমা আন্টি দিদি সম্পর্কে তোমরা আমার ভিডিওটা দেখো, দেখবে আমি কারো মাসিমণি হয়ে বাঁচতে চাই না, কারো মাসিমণি হয়ে বাঁচতে চাই না। আমার ছোট্ট চ্যানেল যদি তোমাদের ইচ্ছা হয় দেখবে তো দেখবে। আমি পাপিয়া অফিসিয়ালি ভিডিওটা করবো এবার থেকে, কারণ ওদের কাছে তো রিমোট কন্ট্রোল, আমি ওইতে ভিডিও আর করবো না। কারণ পাপিয়া অফিসিয়ালি আমি ভিডিও করবো, ওইটা যদি তোমাদের দেখতে ইচ্ছে করে তোমরা প্লিজ সেখানে দেখো। আর নাচে আমি আর ওদেরকে নিয়ে ওদের সম্বন্ধে আমাকে বলবে না। আমি সত্যি অপারক, আমি যেহেতু ওদের ফ্যামিলিতে আমি শেষ করে দিচ্ছি, তো উপরে ভগবান আছে, ভগবানের কাছে আমি চাই আমার যেন শাস্তি হোক, আমার যেন মুখ দিয়ে রক্ত উঠুক, আমার যেন শাস্তি হোক যে ওদের ফ্যামিলিকে আমি কি বলেছি। তাই আমার ফ্যামিলি নিয়ে যখন ওদের নিয়ে বলেছি, আমি তো সত্যি অপরাধ করেছি, আমি অপরাধী। এই যদি কোনো শাস্তি থাকে তোমরা আমাকে দিয়ে যেও, আমি শাস্তিটা মাথা পেতে নেব। যদি তোমাদের কোনো শাস্তি থাকে আমাকে দিয়ে যেও। হ্যাঁ, রাত 12, আমি শোনো কোনো অভিনয় জানি না, কোনো নাটক আমি জানি না, নাটক করবার মতন মানসিকতা আমার নেই। যদি তোমরা আমাকে এতটুকু প্রমাণ দেখাতে পারো, তোমাদের জুতো নিয়ে নেব। অভিনয় নাটক করে আমি বাঁচতে চাই না। আর তো আমাকে উত্তেজনা করলে অনেক কথা হয়ে যাবে। আমাকে উত্তেজনা আমি তো তোকে বললাম প্লিজ আমায় উত্তেজনা করিস না। আমাকে তুই ছিছি বলছিস তো, ঠিক আছে, আমি তো এবার দেখবই ছিছি কি আমাকে করেছিস। কর তুই আমার নামে যত সম্বন্ধে আমি জানি। আমার এই কানটা কাটা কি বলবি আমার জানা। তুই যদি বলবি, যদি মনে করিস বানিয়ে বলবি, বলতে পারিস, আমি প্রস্তুত। তুই যা বলবি মাথা পেতে নেব। নে বল। আরে ফেক আইডি দিয়ে আমাকে জুতো না খুলে ওকে জুতোটা সত্যিটাই বলবো, সেই দিন দেখবে তোমরা বিচার করে কে কাকে জুতো দেবে। আরে দুনিয়া তো সবাই পাগলি, আজকে রিমি পাগলি, অমুক পাগলি, সবাই পাগলি। অন্য আদার্স তৃতীয় ব্যক্তি সেও পাগলি ছিল, তার সম্বন্ধেও তো বলেছিল। আজকে আমার ছেলের বউ সম্বন্ধে বলেছে, এর আগে যে ছিল তার সম্বন্ধেও তো বললাম। তো কিছু অংশ তোমরা রেখে দাও, বলবো তোমাদের সব, তাহলে তোমরাই বিচার করবে তখন কে পাগলি। এখন রিমি পাগলি, এখন এর আগে কে পাগলি ছিল সব তোমাদের প্রুফ আমি দিয়ে দেবো, সব তোমাদের বলবো কে পাগলি ছিল। সবাই খারাপ দুনিয়াতে। আরে আমি ভালো হলে দুনিয়া ভালো,
এটুকুনি সবসময় তোমরা ভাববে। নিজে ভালো তো জগৎ ভালো, নিজেকে ভালো হও, নিজেকে ভালো প্রমাণ করে দাও আমি ভালো। পাগলিকে নিয়েও খারাপ, সবাই ভালোকে নিয়ে সংসার করে, খারাপকে নিয়ে কজনা করে বলো তো? সেই মহান যে খারাপকে নিয়ে সংসার করে। সবাই পাগলি, সবাই খারাপ, আর সব ভালো। তোমাদের নিজের মাথায় ব্রেনে একবার ঢোকাও, আরে ভাই পৃথিবীতে সবাইকে ভালো নিয়ে সংসার করে, খারাপকে নিয়ে কজন করেছে? খারাপকে নিয়ে যারা করে সংসার তারা মহান। রিমি একা তো খারাপ, সবাই তাহলে রিমির পেছনে লেগে যাও, রিমি পাগলি বলে লেগে যাও তোমরা। আর আমিও খারাপ জানো তো, ওই যে রিমির হয়ে বললাম, সবাই খারাপ। আরে এতে সম্মান যায়, সম্মান। আগামী দিন আরো ছেলেরা বিয়ে করবে, এগুলো সম্মান যায়, তার জন্য আমরা বলা যে সম্মানটাকে আর নষ্ট করতে দিস না, এই জন্য বলা, যেটা হয়েছে সেটা নিয়ে থাকার জন্য। সম্মান, আগামী দিন আরও আমাদের এই 2-3টে ছেলে আছে, মেয়ের আছে, তারা বিয়ে করবে, সেই কারণে বলা যে এইসব নোংরামি সব বন্ধ করে যার যার ছেলে বউকে নিয়ে সবাই সংসার করো, এটা বলা। তার জন্য কাউকে ছি এই কথাটা বলে না। কারণ আগামী দিন ছেলেগুলোকে আর কেউ বিয়ে দিতে চাইবে না, সবার ভয় এসে যাবে, ভয় এসে যাবে। ওরে বাপরে বাপ, এই যে একজনের ভিডিও দেখে এমন করছে, আরেকজনের ভিডিও দেখে এমন করবে, ওরে বাপরে বাপ ওই ফ্যামিলিতে যাবো না, এই ভয় পেয়ে যাবে, সেই জন্য বলা।